Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you, students? Hope you are safe and sound and are staying at home. Alhamdulillah, I'm also fine. Today in our class, we will discuss about the lesson The Two Women. This is from Unit 1, Lesson 3. Unit 1 এর Lesson 3 The Two Women lesson থেকে আমরা আজকে আলোচনা করব। আর এখানে টু উইমেন বলতে দুজন আছেন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা, টু অ্যাস্ট্রোনটস। এদের জীবনী সম্পর্কে, এদের কর্ম সম্পর্কে আমরা আজকে পড়ব ভ্যালেন্তিনা তেরেস্কোভা সম্পর্কে। প্রথমে আমরা ভ্যালেন্তিনা তেরেস্কোভা সম্পর্কে প্যাসেজটা পড়ব, দেন উই উইল ডু সাম কোশ্চেন আনসার। সো লেট আস রিড অ্যাবাউট ভ্যালেন্তিনা তেরেস্কোভা ফার্স্ট. Let us read. Valentina Tereskova was born in the village Maslenikovo, Tataevsky district in central Russia. Valentina Tereskova মধ্য রাশিয়ার টোটাইভস্কি জেলার ম্যাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক এবং তার মা একজন বস্ত্রকর্মী হিসেবে কাজ করতেন। তেরেস্কোভা began school in 1945 at the age of 8. তেরেস্কোভা 8 বছর বয়সে 1945 সালে স্কুল শুরু করেন, বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু 1953 সালে স্কুল ত্যাগ করেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং দূরশিক্ষণের মাধ্যমে তার পড়ালেখা চালিয়ে যাওয়া। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ, অল্প বয়স থেকেই তিনি প্যারাশুটিংয়ের প্রতি খুব আগ্রহী ছিলেন। অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, মেকিং হার ফার্স্ট জাম্প at age 22 on 21st May 1959. স্থানীয় একটি অ্যারো ক্লাব থেকে তিনি স্কাই ডাইভিংয়ের উপর প্রশিক্ষণ নেন এবং 1959 সালের 21শে মে 22 বছর বয়সে তিনি প্রথম ঝাঁপ দেন। At that time she was employed as a textile worker in a local factory. এ সময় তিনি একটি স্থানীয় কারখানায় একজন বস্ত্রকর্মী হিসেবে কর্মরত ছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. স্কাইডাইভিংয়ে তার অভিজ্ঞতাই তাকে একজন নভোচারী হিসেবে নির্বাচিত হতে ভূমিকা পালন করে। After the flight of Yuri Gagarin, দেখো একটু ইউরি গ্যাগরিনকে, the first human being to travel to outer space in 1961, 1961 সালে মহাশূন্যে প্রথম যে মানব গিয়েছিলেন তিনি হলেন ইউরি গ্যাগরিন। তার ফ্লাইটের পর, মানে তার উড্ডয়নের পর, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওমেন ইন স্পেস, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিল যে একজন মহিলাকে মহাশূন্যে পাঠাবেন। On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project among more than 400 applicants. 1962 সালের 16 ফেব্রুয়ারি বিত্তহীন ভ্যালেন্তিনা তেরেস্কোভা 400রও বেশি আবেদনকারীর মধ্য থেকে এই প্রকল্পের জন্য নির্বাচিত হন। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং, তেরেস্কোভাকে অনেকগুলো পর্যায়ক্রমিক প্রশিক্ষণ নিতে হয়েছে, দ্যাট ইনক্লুডেড, যার মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইট, ভরহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, পৃথকীকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ পরীক্ষা, যেটা হলো কোনো তরল পদার্থের মধ্যে অবস্থিত বস্তুগুলোকে ঘূর্ণন পদ্ধতির মাধ্যমে যে বস্তুগুলোকে আলাদা করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউজ। রকেট থিওরি, রকেট তত্ত্ব,
স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্যযান ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, 120টি প্যারাশুট জাম্প করেছিলেন, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, এবং MiG-15 UTI জেট ফাইটার্সের পাইলট ট্রেনিং করেছিলেন। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. 1963 সালের 14 জুন ভস্টক 5-এর মহাশূন্যযান ভস্টক 5-এর সাফল্যজনক যাত্রার পর তেরেস্কোভা তার নিজের যাত্রার বা উড্ডয়নের প্রস্তুতি নিয়েছিলেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালবেলা, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনটস স্লোভিয়াভো were dressed in spacesuits and taken to the Space Shuttle launch pad by a bus. তার মানে 1963 সালের 16 জুন সকালবেলা তেরেস্কোভা এবং তার যে সহসঙ্গী নভোচারী স্লোভায়োভকে পোশাকে সজ্জিত করা হয়, নভোচারী পোশাকে সজ্জিত করা হয় এবং একটি মহাশূন্যযান উৎক্ষেপণ লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়, বাসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. যোগাযোগ এবং জীবন রক্ষাকারী পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভস্টক 6-এ আবদ্ধ করা হয়। Finishing a 2-hour countdown, Vostok 6 launched effortlessly. 2 ঘন্টা উল্টা গণনা শেষ করার পর ভস্টক 6 ত্রুটিবিহীনভাবে যাত্রা শুরু করে। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. ফ্লাইটের আধিক্যের কারণে যদিও তেরেস্কোভা বমি বমি ভাব এবং শারীরিক অস্বস্তি বোধ করছিলেন, তবুও তিনি 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন, অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস, এবং মহাশূন্যে প্রায় 3 দিন অতিবাহিত করেছিলেন। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. একটিমাত্র ফ্লাইটের মাধ্যমে তিনি আমেরিকার সব নভোচারীরা মিলে ওই তারিখের পূর্বে যারা অধ্যয়ন করেছিলেন তাদের মিলিত সময়ের তুলনায় অধিক সময় পর্যন্ত ফ্লাইটে ছিলেন। Tereskova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. Tereskova একটি ফ্লাইটের তালিকাটাও অনুসরণ করেছিলেন, দিগন্তের কিছু ছবি তুলেছিলেন, যেগুলো পরবর্তী সময়ে বায়ুমণ্ডলের অ্যারোসোল স্তর সমূহকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়েছিল। এর পরের প্যারায় দেখো, Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Vykovsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova. ভস্টক 6 ছিল ভস্টক 6 ছিল ভস্টক উড্ডয়নের সর্বশেষ ভস্টক,
আর ভস্টক 5-এর উৎক্ষেপণের 2 দিন পর এটাকে উৎক্ষেপণ করা হয়, যেটি ভ্যালেরি ভাইকোভস্কি একটি একই ধরনের কক্ষপথে 5 দিন ধরে বহন করছিল এবং তেরেস্কোভার অবতরণের 3 ঘন্টা পর এটা অবতরণ করেছিল। The two vessels approached each other within 5 kilometers at one point, and from space, Tereskova communicated with Vykovsky and the Soviet leader Khrushchev by radio. তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে, একসময় এই যান দুটা পরস্পর মানে কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল এবং মহাশূন্য থেকে রেডিওর মাধ্যমে তেরেস্কোভা ভাইকোভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশেভের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন। মাচ লেটার মানে অনেক পরে, in 1977 Tereskova earned a doctorate in engineering from জোকোভস্কি এয়ার ফোর্স একাডেমি। অনেক পরে 1977 সালে তেরেস্কোভা জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স, এরপর তিনি পলিটিক্সে আসেন মানে রাজনীতিতে আসেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার অফ দ্য সুপ্রিম সোভিয়েত শাসনামলের সময় তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। নাও দিস লিভিং লেজেন্ড জীবন্ত কিংবদন্তি নাও দিস লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। তাহলে এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের এখন একজন সদস্য। On her 17th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, তার 70তম জন্মদিনে যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দ্বারা তিনি নিমন্ত্রিত হন, she expressed her desire to fly to Mars even if for a one-way trip. তার মানে তিনি যখন তার 70তম জন্মদিনে রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন বা ভ্লাদিমির পুতিন যখন আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তিনি মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যদিও সেটা একমুখী ভ্রমণ হয়। এবার আসো আমরা কিছু কোশ্চেন আনসার করি। Now look at the questions. Question number A, what do you know about Tereskova's early life? তেরেস্কোভার প্রথম জীবন সম্পর্কে তুমি কি জানো? Look at the answer. তেরেস্কোভার প্রথম জীবন সম্পর্কে আমরা যেটা জানি যে তার জন্ম এবং তার পড়াশোনা সেটা দিতে হবে। তাহলে আনসারটা কি হচ্ছে দেখো, তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন মেসলিনিকোভো টাটাভাস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, যেটা আমরা প্রথম লাইনেই পড়ে এসেছি যে তিনি মধ্য রাশিয়ার টাটাভাস্কি জেলার মেসলিনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার সঙ্গে আমরা তার পড়াশোনাটা দিয়ে দিব। শি স্টার্টেড অ্যাটেন্ডিং স্কুল ইন 1945 অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে, মানে 1945 সালে 8 বছর বয়সে তিনি স্কুল শুরু করেন, বাট লেফট স্কুল ইন 1953, 1953 সালে স্কুল ত্যাগ করেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং দূরশিক্ষণের মাধ্যমে তিনি তার পড়াশোনা চালিয়ে যান। তার বাল্য জীবন সম্পর্কে আমরা তাহলে এটাই জানতে পেরেছি যে তার জন্ম এবং তার শিক্ষা। এরপর চলে যাও কোশ্চেন নাম্বার বি, হোয়াট লিড টু দ্য সিলেকশন অফ তেরেস্কোভা অ্যাজ এ কসমোনট? তেরেস্কোভা নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার ব্যাপারে কোন জিনিসটা ভূমিকা পালন করেছিল? তাহলে আমরা একটু দেখি। দেখো, তেরেস্কোভা ওয়াজ ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। আমরা পড়েছি যে প্যারাশুটিংয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন বাল্যকাল থেকে, মানে অল্প বয়স থেকেই।
এবং শিখেছিলেনও, সেটাই তার পরবর্তীতে কাজে লেগেছে। তাহলে আনসারটা কি হচ্ছে, তেরেস্কোভা ওয়াজ ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ। অল্প বয়স থেকেই তিনি প্যারাশুটিংয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন, অ্যান্ড ট্রেন্ড এবং প্রশিক্ষণও নিয়েছিলেন ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ 22 অন 21 মে 1959। আমরা এটা পড়েই এসেছি লাইনটা, যে প্রশিক্ষণ নিয়েছিলেন একটি স্থানীয় অ্যারো ক্লাব থেকে স্কাই ডাইভিংয়ের উপর, এবং তার প্রথম ঝাঁপ দিয়েছিলেন 1959 সালের 21 মে 22 বছর বয়সে। তোমরা একটু প্রত্যেকটা লাইনের তার এইজটা এবং সালগুলো ভালো করে মনে রাখবে, যেটা তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেনে কাজে লাগবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং প্রত্যেকটা সাল, তারিখ এবং বয়স। It was her expertise in skydiving that led to the selection of Tereskova as a cosmonaut. তার এই স্কাইডাইভিংয়ের উপর যে অভিজ্ঞতাটা, সেটাই তাকে এই নভোচারী হিসেবে নির্বাচিত হতে সাহায্য করেছিল। এবার চলে যাও কোশ্চেন নাম্বার সি। হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ট্রেনিংস তেরেস্কোভা টুক? তেরেস্কোভা যে প্রশিক্ষণগুলো নিয়েছিলেন সেটা সম্পর্কে তুমি কি বলতে পারো বা কি জানো? তাহলে আমরা দেখেছি তেরেস্কোভা অ্যাস্ট্রোনট হওয়ার আগে কিছু প্রশিক্ষণ নিয়েছেন, যেটা হলো স্কাই ডাইভিংয়ের উপরে, প্যারাশুটিংয়ের উপরে। এরপর সিলেকশন হওয়ার পরেও তিনি কিছু প্রশিক্ষণ নিয়েছেন। তাহলে সবগুলো প্রশিক্ষণ মিলিয়েই আমরা বলবো। তাহলে দাঁড়াচ্ছি কি, দেখো শুরুতে, বিং ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ, অল্প বয়স থেকেই প্যারাশুটিংয়ে আগ্রহ দেখিয়ে তেরেস্কোভা টুক ট্রেনিং ইন স্কাই ডাইভিং অ্যাট এ লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় একটি অ্যারো ক্লাব থেকে তিনি স্কাই ডাইভিংয়ের উপরে প্রশিক্ষণ নেন। অ্যাগেইন, এরপর আর কি কি প্রশিক্ষণ নেন দেখো, অ্যাগেইন আফটার বিং সিলেক্টেড অ্যাজ এ কসমোনাট, একজন কসমোনাট হিসেবে মানে নভোচারী হিসেবে সিলেকশন হওয়ার পর শি আন্ডারওয়েন্ট আ সিরিজ অফ ট্রেনিং, তিনি পর্যায়ক্রমিক অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন, যেটা হলো ইন ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। এইগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, তাহলে ওই ট্রেনিংগুলোরই নাম লিখে দিতে হবে। কোশ্চেন নাম্বার ডি, হু ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ফ্লাই আউটার স্পেস? মহাশূন্য ভ্রমণের প্রথম ব্যক্তি বা প্রথম মানব কে ছিলেন? আমরা পড়ে এসেছি এবং সবাই জানি যে ইউরি গ্যাগরিন ছিলেন প্রথম মানব মহাশূন্য অভিযানের। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে ইউরি গ্যাগরিন। তাহলে ইউরি গ্যাগরিন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ফ্লাই টু আউটার স্পেস। এবার চলে যাও কোশ্চেন নাম্বার ই। এখানে আছে ব্রিফলি ডিসকাস তেরেস্কোভাস এক্সপিরিয়েন্স ইন ভস্টক 6। তেরেস্কোভা যেই মহাশূন্যযানে আরোহণ করেছিলেন বা যে মহাশূন্যযানে মহাশূন্য অভিযান চালিয়েছেন, সেটার নাম হলো ভস্টক 6। আর তাহলে ভস্টক 6-এর যে অভিজ্ঞতা তেরেস্কোভা, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে বলেছে। তাহলে তেরেস্কোভা ওখানে কিভাবে গিয়েছেন, কি করেছেন, সেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো, তেরেস্কোভা ওয়াজ ড্রেসড, শুরুতেই তাকে ড্রেস পরানো এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে পাঠানো হয়। Tereskova was dressed in spacesuits and sealed inside the Vostok 6. তার ড্রেস পরীক্ষা করার পর, মানে ড্রেসে সজ্জিত করার পর তাকে ভস্টক 6-এ আবদ্ধ করা হয়, ভস্টক 6-এর ভিতরে প্রবেশ করানো হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যে যোগাযোগ এবং জীবনের যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো সমাপ্ত করার পর তারপর কি হয়েছে, দেয়ার শি স্টেইড ফর এ 2 hours কাউন্টডাউন, 2 ঘন্টা, সেখানে তিনি 2 ঘন্টা অবস্থান করেছিলেন উল্টা গণনা করা অবস্থায়। কিসের পূর্বে? বিফোর দ্য সাকসেসফুল লঞ্চ অফ ভস্টক 6, মানে যাত্রা শুরুর পূর্বেই ওখানে 2 ঘন্টা অবস্থান করেছিলেন। Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, but orbited the Earth 48 times and spent almost 3 days in space.
দেখো যে তেরেস্কোপা ওখানে যেটা আমরা পড়ে এসেছি যে বমি বমি ভাব মনে হয়েছিল তার কাছে, যে মানে ফ্লাইটের আধিক্যতা ফর টু মাচ ফ্লাইট, মানে ফ্লাইটের আধিক্যতার জন্যে তার যে বমি বমি ভাব হয়েছিল, শারীরিক অস্বস্তি বোধ করছিলেন, তবুও তিনি 48 বার প্রদক্ষিণ করেছিলেন এবং 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। তাহলে এই যে এভাবে আরও কোশ্চেন তোমরা দেখবে, নিজেরা তৈরি করবে এবং কোশ্চেন আনসারও তৈরি করবে, এভাবে প্র্যাকটিস করবে। আর লেসনটা বারবার করে রিডিং পড়বে, বুঝে নিবে, শব্দগুলো বুঝে বুঝে উচ্চারণটা ঠিক রেখে বারবার করে পড়বে, দেন আরও কিছু কোশ্চেন আনসার এক্সারসাইজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করব, দ্যাট মিন্স কল্পনা চাওলাকে নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।